अलैकुम सलाम जब तलक या चाँद तारे झिलमिलाती जाएंगे, जब तलो जश्न विलादतो हम मनाते जाएंगे। सलातुनिया अलैकुम बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीओ हसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अम्मा बाद, उपस्थित सम्मानित मुसलिम इकराम, मुरब्बियान एजाम, सर्वप्रथम महान रब्बुल आलमीনের দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন বড় দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে সুস্থ শরীরে সুন্দর একটি জীবন দান করে পবিত্র রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ এই মুবারক বুজুর্গ জামে মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। মুনিবের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যা কিছু আমি পড়েছি, আপনারা পড়েছেন, আমার আল্লাহ আমাদের জন্য যে বাজেট করেছেন সওয়াবের লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সকলের পক্ষ থেকে খলিজা টুকরা নবীর রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দিক, আমিন। সম্মানিত হাজরিন, নবী প্রেমিকদের ঢল আনন্দ খুশি বয়ে যাচ্ছে চতুর্দিকে। আশেকে রসুলরা বড় খুশি, বড় আনন্দিত। আমরা পবিত্র রবিউল আউয়াল শরীফে এসেছি। রবিউল আউয়াল শরীফ আমরা পেয়েছি, আমার নবীর শুভ আগমন হয়েছে, আলহামদুলিল্লাহ। নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আবার এর বিপরীতও রয়েছে, আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি অন্যান্য বারের মতো নবীর আগমনে সবাই যেখানে খুশি, কিন্তু শয়তান কি ছিল? বেজার ছিল। শয়তান খুশি হতে পারেনি। আমি সুস্পষ্ট ভাষায় বলবো, নবীর আগমনে খুশি না হওয়া এটা শয়তানেরই একটি লক্ষণ, এটি আলামত। নবীর আগমনে খুশি না হওয়া এটা সুস্পষ্টভাবে বলা যায়, আমার নবীর আগমনে যেহেতু সে খুশি হতে পারল না, তার চাইতে বড় দুর্ভাগ্যা হতভাগা আর কেউ হতে পারে না। আন্দোলন করতেছে অনেকেই দেখলাম যে নাউজুবিল্লাহ, আমাদের যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আমরা বলি, এগুলি সব বেদাত বন্ডামি এরকম করে বলতেছে, ঠিক কিনা? আপনারা দেখতে পাচ্ছেন, কালকে না পরশু দেখলাম মিছিল একটা বের করে ফেলছে। চট্টগ্রামের বেদাতি কাজগুলো করতে দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ বড় করে বলুন। এখানে বেদাতের কি দেখেছেন? আমরা বলেছি সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। কথাটা বুঝতে হবে। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি হওয়া, নিজের প্রতি সন্তুষ্টি হওয়া, আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্টি হওয়া, এটার নাম ঈদ। যেই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পেয়েছি আমার নবীর উসিলায়, ঠিক কিনা?
তো নবী না হলে তো আর এই কোন ঈদে মিলাদুন নবী না হলে তো, মৌলুদুন নবী না হলে তো ঈদুল ফিতর, ঈদুল আজহা এগুলো আমরা পেতাম না, আল্লাহর কোরআন আমরা পেতাম না। আমার নবীর হাদিস শরীফ যে ইমামে বুখারী 16 বছর খেদমত করে যে বুখারী শরীফ রচনা করেছেন, এটা আমরা পেতাম না যদি নবী না হতো। হায় আফসোস, আমার নবীর প্যারা হাবিবের উম্মত হয়ে উম্মতদের মধ্যে কিছু উম্মত দেখতে পাওয়া যাচ্ছে, তারা আমার নবীর মৌলুদুন নবী, আমার নবীর মিলাদ হয়ে জন্ম, আমার নবীর শুভ আগমনে তারা খুশি নয়, নাউজুবিল্লাহ বলি। আমার নবীর নবুয়তকে তারা অস্বীকার করতে চায়। আচ্ছা, যাই হোক, আমি একটি হাদিসে পাক আপনাদের সামনে বলছি। দেখুন, এটা সাহেবে মেশকাতের, এটা বাবু ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই বাবের হাদিস। কয়েকটি কথাবার্তা বলবো, মন গড়া কোনো কথাবার্তা বলবো না। আলহামদুলিল্লাহ, যা ক্ষুদ্র জ্ঞান আছে আমার নবীর উসিলায় আমার আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের যদি দোয়া হয়। দেখুন, 5758 নম্বর হাদিস, এটা সাহেবে মেশকাতের মূল কিতাব 513 নম্বর পৃষ্ঠায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قالوا يا رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার নবীর সাহাবায়ে کرام আমার নবীকে জিজ্ঞাসা করলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। কি জিজ্ঞাসা করলেন? মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, ওগো আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন প্রকাশ হয়েছে? সুবহানাল্লাহ। আপনি নবীর নবুয়ত কখন জাহের হয়েছে? মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, আপনার নবুয়ত কখন জাহের হয়েছে? আমার নবী বললেন, বালা, আল্লাহ রাসূল ইরশাদ করছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, বড় করে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, আমি নবীর নবুয়ত তখন প্রকাশ হয়েছে যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মধ্যবর্তী অবস্থানে ছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন রূহ এবং জিসিম তার মধ্যবর্তী অবস্থানে ছিলেন, অর্থাৎ মাটির খামিয়ায় ছিলেন, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তখন আমার নবুয়ত প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ। আমি নবী, তখনও নবী ছিলাম। নবুয়ত 40 বছরে, তারা যে ওয়াইজ করে নবুয়ত 40 বছরে নবীজি পেয়েছেন, নাউজুবিল্লাহ বলুন। আমার নবীর নবুয়ত তখন ছিল বাইনা রূহ ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মধ্যবর্তী অবস্থানে ছিলেন, আমার নবী তখনও নবী ছিলেন। সুবহানাল্লাহ। বলতে হবে এরকম, 40 বছর বয়সে নবীজি নবী হয় নাই, নবুয়ত জাহের হয়েছে, যে প্রকাশ হয়েছে যে। সুবহানাল্লাহ। আপনি নিজেকে মাওলানা দাবি করেন, 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন বলেন, আপনার কাছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই, আপনি স্টাডি করেন নাই, আপনি কিতাব পড়েন নাই। আপনি এই হাদিসটা দেখুন, আমার নবী বলেছেন, এই হাদিসগুলো কেউ অস্বীকার করতে পারবে? রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন, সহিহ হাদিস এগুলো। এরপরের হাদিস দেখুন, ওয়ানিল ইরবাস ইবনে সারিয়া, হযরত ইরবাস ইবনে সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করছেন, ইন আন্নাহু ক্বালা, আমার নবী বলছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন, আমি নবী তখনও আল্লাহর কাছে নবী হিসেবে, মাকতুবুন খাতামিন নবিয়্যিন, নবী হিসেবে তখনও আমি লিপিবদ্ধ ছিলাম আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। কখন? আমার নবী এই হাদিসের মধ্যে এই কথা বলছেন যে, ওয়া আদামু লিমান জিদলে ফি তিনাতিহি, আমার আদম আলাইহিস সালাম যখন
মাটির খামিয়ায় ছিলেন, তখন আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াসা উখবিরুকুম, আমার নবী বলছেন তোমাদেরকে আমি আরো সংবাদ দিচ্ছি, যে তোমাদেরকে আরো বলছি যে আমি নবী বিআউয়ালি আমরিন দাওয়াত ইব্রাহিম, আমি নবী আমার নবুয়তের প্রথম প্রকাশ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহর ঘর খায়না কাবা নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন কিনা? কি করেছিলেন? রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে বাপ বেটার কষ্টের পারিশ্রমিক হচ্ছে আল্লাহ তুমি শেষ নবীকে আমার নসল দিয়ে আমার বংশ দিয়ে তুমি দুনিয়াতে পাঠাইও। সুবহানাল্লাহ। আমার নবী এটাই বলেছেন, দাওয়াত ইব্রাহিম, আমি নবীর নবুয়তের প্রথম প্রকাশ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। ওয়া বিশারাতু ঈসা, এবং আমি নবীর নবুয়তের প্রকাশ হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? সূরাতুস সফ 28 পারা। সূরাতুস সফ 28 পারায় আমার নবী আসবে জমিনের বুকে, রাহমাতাল লিল আলামিন আসবে, নবী কুলের শিরোমণি আসবে, নবীদের সমস্ত আম্বিয়া কিরামের সরদার আসবে। এটা হযরত ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী এটাই বলেছেন, অবিশারাতে ঈসা, ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী আমি নবীর প্রথম প্রকাশ। সুবহানাল্লাহ। ওয়ারিয়া, শুধু তাই নয়, ওয়ারিয়া উম্মিয়া, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেছেন আমি নবী জন্মের সময়, আমার মা জন্মের পূর্বে আমার নবী আম্মাজান স্বপ্নে দেখেছেন হিনা ওয়াদাআতহি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুরুশ শাম। জন্মস্থান থেকে একেবারে সিরিয়ার শাম পর্যন্ত আমার নবীর জন্ম সময় একটি আলো উদ্ভাসিত হয়ে ওই উসুরে শাম পর্যন্ত আলোকিত করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। এগুলো আমার নবীর নবুয়তের প্রকাশ। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির নবুয়তকে অস্বীকার করা, নবীজির আগমনে খুশি না হওয়া, এগুলো মুনাফিকের আলামত। এই বৈশিষ্ট্যগুলো কাফেরদের কাছে ছিল। নাউজুবিল্লাহ। কাফেরদের কাছে ছিল। কাদের কাছে? কাফেরদের কাছে ছিল। যেমন দেখুন 5758 নম্বর হাদিস, ওয়ানিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যা আইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে তিরস্কার করেছিল, নবীজির নবুয়তকে অস্বীকার করেছিল। এগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনেছে। শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, কি বললেন? যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে কাফেরেরা আপনার নবুয়ত সম্পর্কে অস্বীকার করতেছে। আপনি নবী, যে শেষ নবী, খাতামুন নবী, এগুলো অস্বীকার করতেছে। আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। এগুলো আমার মনে অনেক বড় কষ্ট লেগেছে। আপনি নবীর বিরুদ্ধে বলা, এটা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ্য করতে পারতেছি না। সুবহানাল্লাহ। আমার নবীকে গিয়ে বিচার দিলেন। ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিনবারে, আমার নবী মসজিদে নববীর মিম্বার শরীফে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ফাকালা মান আনা, ও আমার সাহাবীরা, তোমরা জানোনি আমি নবী কে? সুবহানাল্লাহ। ফাকালা মান আনা, আমি কে তোমরা জানো? তখন সাহাবা ইকরাম বললেন, ফাকালু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আপনি
আল্লাহর রসুল সুবহানাল্লাহ ক্বালা, এবার আমার নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি নবীকে জাননি, আমি নবী হচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র মুহাম্মদ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। আমার নবী এভাবে করে সাহাবায়ে কেরামের কাছে নিজের সম্পর্কে বলছেন। শুধু তাই নয়, আমার নবী বলছেন, দেখুন, ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয়, খালাকাল খালকে, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্য থেকে ফাজালানি ফি খায়রিহিম, আমি নবীকে উত্তম রূপে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যত মাখলুকাত সৃষ্টি করেছেন, জিন, ইনসান, হাইওয়ান, পশু পাখি, আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে আমার নবী বলছেন আমাকে উত্তম রূপে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এমন নবীর আগমনে আমরা খুশি না? এমন নবীর আগমনে আমরা খুশি না? হাদিস এগুলো পড়তে হবে, এগুলো স্টাডি করতে হবে। তখন আর আপনি মিলাদুন্নবী পেয়ে খুশি হবেন, নবীজির আগমনে আপনি খুশি হবেন, নবীজির মহব্বত আপনার অন্তরে ঢুকবে। তারাও কিন্তু আবার এগুলো পড়ে, কিন্তু পড়ার মতো, এগুলো বুঝার মতো, এগুলোর তারকিব তাহাকিক, এগুলো বুঝার জ্ঞান তাদেরকে আল্লাহ দেয় নাই। নবীজির মান সম্মান, আমার নবীর মান মর্যাদা বুঝার ক্ষমতা তাদেরকে আমার আল্লাহ দেয়নি। আমার নবী বলছেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আমার আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, ফাজালানি ফি খায়রিহিম, আমি নবীর সর্বোত্তম, সবার থেকে মর্যাদা সম্পন্নভাবে আমাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সুম্মা জাআলাহুম ফিরকাতাইনে, এই গুলোকে আবার সৃষ্টিকে, মাখলুককে আবার দুই ভাগে ভাগ করেছেন, সুবহানাল্লাহ বলুন। ফিরকাতাইনে, আমার নবী বলছেন এগুলোকে দুই ভাগে ভাগ করেছেন, কি? আরব এবং আজম, আরব এবং আজম দুই ভাগে ভাগ করেছেন। ফাজালানি ফি খায়রিহিম ফিরকাতান, আমার নবী বলছেন আমাকে উত্তম দলে, উত্তম সম্প্রদায়ে, উত্তম গোত্রে, উত্তম জায়গায় আমাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আরবের মধ্যে আমাকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলাহুম কাবাইলা ফাজালানি ফি খায়রিহিম কাবিলাতান, এই আরবকে আবার বিভিন্ন গোত্রে ভাগ করেছেন। সুম্মা জাআলাহুম বুয়ুতান ফাজালানি ফি খায়রিহিম বাইতান। লম্বা হাদিস, আমার নবী বলছেন আমাকে কুরাইশ বংশে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমাকে হাশেমি গোত্রে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। বংশর দিক দিয়ে, গোত্রের দিক দিয়ে, পরিবারের দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে আমি নবীর কারো সাথে তুলনা হয় না, সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কারো সাথে তুলনা হয় না। আমরা কিভাবে আমার নবীর সম্মান, মান, মর্যাদা, আমার নবীর তাজিম, ইজ্জত আমরা কিভাবে বুঝবো? ক্ষুদ্র জ্ঞানে নসিহত করেছিলাম। সাফিনা পরিচয় দিয়েছিল কি? নবীর গোলাম, আনা গোলাম ও রসুলিল্লাহ। কাকে দিয়েছে? বনের সিংহকে। কথাগুলো ভুলে যায়েন না। বাবুল মুজিজাত, বাবুল কারামত, এই অধ্যায় থেকে আমি বলেছিলাম হাদিসগুলো। নবীর পরিচয় দিয়েছে সিংহকে, নবীর পরিচয় আমি নবীর গোলাম, আমি নবীর গোলাম। একথা বলা দেরি, বনের সিংহ পুষ মানতে দেরি হয় নাই, সুবহানাল্লাহ বড় করে বলুন। সাফিনার গোলাম হয়ে গিয়েছে, পাশাপাশি চলতেছে, পাশাপাশি চলতেছে। যতক্ষণ পর্যন্ত তার গোত্রের নিকট গিয়ে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সাফিনাকে সঙ্গ দিয়ে গেছে, সাহায্য করে গিয়েছে, সুবহানাল্লাহ। আমার নবীর তাজিম ইজ্জত উস্তুরে হান্না বুঝেছে, সুবহানাল্লাহ। মানুষ হয়ে বুঝলাম না আমরা, মানুষ হয়ে আমরা আমার নবীর তাজিম ইজ্জত বুঝলাম না। নবীজি এসেছে, এটাতে আমরা খুশি না বেজার? খুশি। নবীজি এসেছে,
এটার জন্য আপনাকে খুশি করবার জন্য 50,000 দলিলের কি দরকার আছে আপনার কাছে? জ্ঞানী মানুষ কি বলবে? হযরতে জুন্নুন মিসরির কথা শুনেছেন আপনারা আলেমদের মুখে। শয়তানকে দলিল দিতে দিতে 100টির মতো দলিল দিয়েছে। আল্লাহ এক, আল্লাহ এক। এখন শেষ পর্যন্ত উনি চিন্তা করলেন, ইনি তো এমন শয়তান যার যুক্তি কৌশলের কোনো শেষ নাই। শেষ পর্যন্ত বলে দিল বিনা দলিলে আল্লাহ এক, সুবহানাল্লাহ। এখনো আমরা বলতেছি, এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বলতে ইচ্ছা করছে, আমার নবীর আগমনে খুশি, এটার জন্য আমার কোনো দলিল লাগবে না, সুবহানাল্লাহ। নবীর আগমনে খুশি কে হয় নাই? নবীকে পেয়ে ধন্য কে হয় নাই? নবীর সাথে যারা ছিলেন সবাই ধন্য হয়েছে, সুবহানাল্লাহ। উস্তুনে হান্নার কথা একটু করে বলি। মরা খেজুর গাছ নবীকে পেয়ে ধন্য হয়েছে, আপনারা শুনেছেন। এগুলো কি এমনি কথাবার্তা না হাদিস শরীফে আছে? এগুলো কি এমনি কথাবার্তা না হাদিস শরীফে আছে? উস্তুনে হান্না মরা খেজুর গাছ, যে খেজুর গাছের সাথে আমার নবী হেলান দিয়ে খুতবা দিতেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাও নবীকে পেয়ে, নবীর মহব্বতে খুশি হয়ে, নবীর সাথে লেগেছে বিদায় প্রাণ খুঁজে পেয়েছে। শুধু তাই নয়, ছোট বাচ্চার মতো কান্নাকাটি করতেছে, সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় আছে? সাহাবে মেশকাতের দেখুন, বাবুল ফিল মুআজিজাত, এই বাবের মধ্যে আছে 536 নাম্বার পৃষ্ঠায়, মূল কিতাবের সাহেবে মেশকাত। এটা হাদিস নাম্বার 5903, 5903 নাম্বার হাদিস। সুবহানাল্লাহ, বড় করে বলবেন না? এই হাদিসটা একটু শুনুন। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله تعالى عليه وسلم, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী ইদা খাতাবা, যখন খুতবা দিতেন, ইস্তানাদা, আমার নবী হেলান দিয়ে খুতবা দিতেন, সুবহানাল্লাহ। ইদা খাতাবা, আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন, ইস্তানাদা, হেলান দিয়ে খুতবা দিতেন। কিসের সাথে? ইলা জিযইন নাখলাতিন, একটি খেজুর গাছের কুটির সাথে হেলান দিয়ে, বড় করে বলুন সুবহানাল্লাহ। মিন সাওয়ারিল মসজিদে, যেই কুটিটি মসজিদে নববীর মধ্যে ছিল, সুবহানাল্লাহ। এবার আসুন, ফালাম্মা, অতঃপর শুনিয়া নির্মাণ করা হলো, লাহুল মিনবারে, আমার নবীর জন্য নতুন মিম্বার নির্মাণ করা হলো, সুবহানাল্লাহ। নবীর জন্য নতুন মিম্বার কি করা হলো? তৈরি করা হলো। এখানে কথাবার্তা আছে। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই আপনি যে খুঁটিতে হেলান দিয়ে খুতবা দিচ্ছেন, এটা পুরান হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? পারস্যের এক ব্যক্তি এসে বলতেছে যে এটা পুরান হয়ে গেছে, আপনার জন্য একটি নতুন মিম্বার তৈরি করে দেব আমি, আপনি যদি অনুমতি দেন। আমার নবী অনুমতি দিলেন, ঠিক আছে, পুরাতনটা ফেলে দাও, নতুন একটা মিম্বার শরীফ আমার জন্য তৈরি করে আনতে পারো, তোমাকে অনুমতি দেওয়া গেল। তখন এই খুতবা শরীফের জন্য নতুন মিম্বার নিয়ে আসলেন। ফালাম্মা সুনিয়া আলাহুল মিম্বার, নতুন মিম্বার যখন তৈরি করা হলো আল্লাহ রাসূলের জন্য, ফাস্তাওয়া আলাইহি, আমার নবী, দুজাহানের বাদশা নবী, মিম্বারের উপর আরোহণ করলেন, সুবহানাল্লাহ। নবীজি নতুন মিম্বারের উপর আরোহণ করলেন। সাহাতিন নাখলা, নতুন মিম্বার যখন নিয়ে এসেছিল, পুরাতনটা তো ফেলে দিয়েছে, সাইডে ফেলে দিয়েছে। হাদিস এটা বলছে যে আল্লাতি কানা ইয়াখতুবু ইনদাহা, পাশে যে পরে থাকছিল পরিত্যক্ত মিম্বার, সেটা কি করলো? সাহাতিন নাখলা, বড় করে কান্নাকাটি করা শুরু করে দিল, সুবহানাল্লাহ।
গুজরে গুজরে কি করে দিল, কান্নাকাটি শুরু করে দিল। সাহাতিন নাখলা আল্লাতী কানা ইয়াখতুবু ইনদাহা, ওই পাশে থাকা খেজুর গাছটির, হাত্তা কাদাত ইনতানশাক্কা, এমন কি মরা খেজুর গাছ এমন ভাবে কান্নাকাটি করে উঠল নবীর বিরহে, মনে হচ্ছে আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম দেখতেছে কাণ্ড, আমার নবী বলছেন মনে হচ্ছে যেন দুকে এই মরা খেজুর গাছ পেটে টুকরো টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইনতানশাক্কা, নবীর বিরহে দুঃখে নবীকে না পেয়ে, বুঝুন, নবীকে না পেয়ে মরা খেজুর গাছ টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম হলো। সুবহানাল্লাহ বড় করে বলুন। ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নেমে আসলেন। ওই নতুন মিম্বার শরীফ থেকে কি করলেন, আমার নবী নেমে আসলেন। হাত্তা আখাযাহা, আমার নবী ফাযাম্মাহা ইলাইহি, ওই মরা খেজুর গাছকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। মরা খেজুর গাছকে কি করলেন, নবীজি জড়িয়ে ধরলেন। ফাজাআলাত তাইন্নু আনিনাস সাবি, খেজুর গাছ বলতেছে, খেজুর গাছ কিভাবে কান্নাকাটি করতেছে জানেন? আমার নবী বলছে তাইন্নু আনিনাস সাবি, শিশু বাচ্চা যেভাবে মায়ের কোলে কান্নাকাটি করে, সুবহানাল্লাহ, সেভাবে করে আমার নবী যখন মরা খেজুর গাছকে জড়িয়ে ধরলেন, মরা খেজুর গাছ তখন এমন ভাবে কান্নাকাটি করতেছে শিশু বাচ্চা যেভাবে করে। ও বলা হচ্ছে যে গুয়ায় গুয়ায় হাঁদে দোনা নেওয়া, ডেক ফেলায় হাঁদে দোনা না শিশু বাচ্চা, এভাবে করে কান্নাকাটি করতেছে। আমার নবী বললেন, লম্বা আলোচনা, এই মরা খেজুর গাছ কে আমার নবী বলেছিলেন যে উস্তুনে হান্না, তোমাকে আমি একটি নাম দিয়েছি, উস্তুনে হান্না। কি নাম দিয়েছে আমার নবী? মরা খেজুর গাছের নাম কি দিয়েছে? উস্তুনে হান্না। আমার নবী নাম দিলেন উস্তুনে হান্নাকে, বললেন তুমি কি চাও? তুমি যদি চাও তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতুল বকি শরীফে দাফন করে দেব, আবার তুমি যদি চাও তোমাকে আমি নবী জান্নাতের মধ্যে দাফন করে দেব। সুবহানাল্লাহ। নবীর ক্ষমতা আছে না নাই? দুনিয়ায় থাকতে কোথায় দাফন করে দিবে বলতেছে? জান্নাতের মধ্যে। তুমি যদি চাও জান্নাতুল বাকিতে দাফন করে দেব। আল্লাহর ঘরখানে কাবার যতগুলো মেহমান হজ করতে আসবে, মক্কা মদিনা শরীফে আসবে, সব হাজিরা তোমার ফল খাবে, এটা তুমি চাও? তুমি জীবিত হয়ে যাবে, তোমার ফল ধরবে, এটা তুমি পুরস্কার হিসেবে চাও, নবীর ভালোবাসার পুরস্কার, নাকি তুমি চাও তোমাকে জান্নাতে রোপণ করে দিই আমি নবী? সুবহানাল্লাহ। উস্তুনে হান্না চিন্তা করলো যে আমার নবী যেহেতু বলেছে, আমার নবী পারবে, আলহামদুলিল্লাহ, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো উস্তুনে হান্না বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীও চলে যাবেন, আপনার সাহাবায়ে কেরাম চলে যাবে, এইভাবে করে এমন এক দিন আসবে কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার কেউ আর থাকবে না, তখন আমি উস্তুনে হান্নাও ধ্বংস হয়ে যাব। কিন্তু জান্নাত এমন একটি আল্লাহর নিয়ামত যেটা অনন্তকাল চিরদিনের জন্য থাকবে। সুবহানাল্লাহ। যেখানে আপনি নবী চিরকাল থাকবেন, আপনি নবী বরঞ্চ দুনিয়ায় দাফন না করে আমাকে জান্নাতের মধ্যে দাফন করে দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হজ করতে আসবে যে সেখানে সবাই ইমানদার থাকবে না, সেখানে সবাই ইমানদার থাকবে না, বেঈমান হলো জান্নাত নজার, এটা বিয়াকুন জান্নাতি না। কিন্তু জান্নাতের মধ্যে যারা যাবে সবাই মুমিন, মুসলমান, মুমিন, মুত্তাকি। গুনাহ করলো, গুনাহগারকে আল্লাহ জান্নাত দিল, তার সমস্ত গুনার শাস্তি পাওয়ার পরে সে কোথায় যাবে? একেবারে নিষ্পাপ হয়ে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। যে সুতরাং জান্নাতের মধ্যে গুনাহগার কেউ থাকবে না, সমস্ত নেককার আল্লাহর বান্দারা, জান্নাতি বান্দারা আমি উস্তুনে হান্নার ফল ভোগ করবে। সুবহানাল্লাহ। এটাই নবীর ভালোবাসার পুরস্কার, নবীর ভালোবাসার পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি আপনি আমার নবীকে না চিনলে আমার নবীর কিছু আসে যায় না, বরঞ্চ আমি আপনি নবীর নবুয়তকে যদি অস্বীকার করে, নবীর বেলাদতকে যদি অস্বীকার করে, নবীর আগমনকে যদি অস্বীকার করে, ইমান ইমান থাকবে না। বলুন না, ইমান থাকবে না, ইমান থাকবে না। তখন ইমানের প্রশ্ন আসবে। শুধু এতটুকু বলতে চাই, আপন আপন আকল থেকে বলুন, আমার নবী এসেছে, তাতে আমরা খুশি। সুবহানাল্লাহ। এটার জন্য আমার বড় হুজুরের কাছে গিয়ে 500, 1000, 50,000 কোনো দলিল আমার লাগবে না। আমার নবীর জন্য আমি সব পেয়েছি। আমার নবীর জন্য আমরা দুনিয়ায় পেয়েছি জান্নাত, জাহান্নাম, আল্লাহর সমস্ত নিয়ামত আমরা আমার নবীর জন্য পেয়েছি। সুবহানাল্লাহ। কোরআন পেয়েছি আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ। নবীর আগমনে আমরা খুশি। আমি কয়েকটি দাওয়াতনামা আপনাদেরকে বলছি। চতুর্দিকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে, সবখানে আপনারা যাবেন। 21শে আগস্ট 7 রবিউল আউয়াল রোজ শুক্রবার হাশেম শাহ বাড়ি জামে মসজিদে পবিত্র মিলাদুন নবী, ওখানে আপনাদেরকে দাওয়াত। কাগতিয়া আলিয়া দরবারে 73তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 11 রবিউল আউয়াল, সেখানে আপনাদেরকে দাওয়াত। বিশেষ করে এই হুজুর সৈয়দ শাহ হুজুর কেবলার সদারতে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাজার প্রাঙ্গণ থেকে শুরু হবে, সেখানে আপনাদেরকে দাওয়াত। 11 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল আমি গুনাহগারও সেখানে উপস্থিত আছি। আপনাদের জন্য হয়তো এখানে একটা গাড়ি দিবে তকিরহাটে। আল্লামা নুরি শাহ হুজুরের কেবলার সদারতে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দুপুরে তাবরুক, সেখানে আপনাদেরকে সেখানে দাওয়াত। অর্থাৎ 10 তারিখ নুরি শাহ হুজুরের এটা, 11 তারিখ সৈয়দ শাহ হুজুরের এটা, 12 তারিখ হুজুর কেবলা আমার মুর্শিদে করিমের সদারতে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আপনাদেরকে দাওয়াত। এবং মসজিদ, আমাদের অত্র মসজিদের কমিটির পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে প্রতি বছরের নেই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করার ইচ্ছা পোষণ করেছেন ওনারা। আল্লাহ ওনাদের এই মানসিকতার মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন বলি। আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা দরকার এবং উপস্থিতি দরকার। মাহফিলটা যেন সুন্দর হয়। অন্যান্য বছর থেকে 9, 10, 11, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এই মাহফিল হবে এবং বাদে মাগরিব থেকে আপনাদের সহযোগিতা দরকার। যারা এই মাহফিলে শরীক হবেন মিলাদুন নবীতে, আপনারা আমার কমিটির জসিম ভাই, জামাল ভাই, আরো যারা যারা আছেন, বক্তিয়ার ভাই, ওনাদের সাথে দেখা করে আপনারা সহযোগিতা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।